সরকার বদলে গেছে, কিন্তু তবুও কমেনি মুর্শিদাবাদের ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাপট। বেদার হোসেন ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, উপপ্রধান বেদার হোসেনের উদ্যোগে তার ব্যক্তিগত মালিকানাধীন আমবাগানের মধ্যে সরকারি অর্থে রাস্তা এবং বাড়ি নির্মাণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের কয়েকজন সদস্য আপত্তি তুললেও সেই আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এখনো তার দাপট কিন্তু চালিয়ে যাচ্ছে। এই যে যেখানে এসেছি, এইটা তার বাগান বাড়ি। যত সরকারি প্রজেক্ট তৃণমূলের আমলে এসেছিল, সেগুলো সব এখানে ব্যবহার করা হয়েছে এবং সাধারণ মানুষকে সেই সব প্রজেক্টের জিনিস দিতে গেলে তাকে টাকা দিতে হতো, ভয় দেখানো হতো, তাদেরকে মারধর করা হতো। এক কথায়, বেদার হোসেনের কথা যদি কেউ না শোনে, এই জায়গাতে তাদেরকে নিয়ে এসে মারধর পর্যন্ত করা হতো। 18-19 সালে সম্ভবত এটা যে একটা চাষিদের জন্য একটা প্রতীক্ষালয়, যে মাঠে চাষিরা যায়, সেখানে রোদ্রে পুড়ে তারা কাজ করে, কাজ করার পরে তার তো একটা রেস্টের জায়গা হয়, ফাঁকা জায়গা, তো একটা প্রতীক্ষালয় এসেছিল। সেই প্রতীক্ষালয়টা বেদার হোসেন তার নিজের জায়গাতে সেটা প্রতিষ্ঠিত করার পর সে ওই জায়গাটাকে আর সরকারকে হস্তান্তর করেনি, সে নিজের বাগান বাড়ি হিসেবে সেটাকে ব্যবহার করে। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট জমি নিয়ে পূর্বে আইনি প্রক্রিয়াও হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও রাস্তা নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে গ্রামের মধ্যে চলাচল করার মতো রাস্তা ছিল না, সেখানে সরকারি টাকাতে তার আম বাগানে রাস্তা তৈরি করা হয়েছে। তৃণমূল সময়কালে সমস্ত সরকারি প্রকল্পগুলি নিজেই ব্যবহার করেছে। এলাকাবাসীরা কিছুই পায়নি, প্রতিবাদ করতে গেলেই চলে মারধর। পুলিশকে জানালেও কোনো সুরাহা হয়নি। বেদার হোসেনের প্রভাব এতটাই বেশি যে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পান। অনিয়মের প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মারধর, এমনকি হুমকির সম্মুখীনও হতে হয় বলে দাবি অভিযোগকারীদের। স্থানীয়দের একাংশের বক্তব্য, সরকার বদলেছে, কিন্তু ডাহাপাড়ার ক্ষমতার সমীকরণে এখনো কোনো পরিবর্তন হয়নি। এখনো আগের মতোই তৃণমূলের উপপ্রধান বেদার হোসেনের দাপট বজায় রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। কৃষি প্রকল্পের কোনো কাজ এই ডাহাপাড়া অঞ্চলে হয়নি, কিন্তু তার যে বাগান বাড়ি, সেখানে তুমি দেখো পুরো রাস্তা ঢালাই করে দিয়েছে, একদম একদম ঢালাই। কিন্তু এই ডাহাপাড়া অঞ্চলে একাধিক রাস্তা মানুষের যাওয়ার অনুপযুক্ত হয়ে আছে। উনি সেই সব স্কিমের যেসব টাকাগুলো, সেগুলো সাধারণ মানুষকে সুবিধা না দিয়ে সেই সব টাকা, স্কিমের টাকাগুলো নিজেই আত্মসাৎ করে এবং নিজের যা সব কাছের আছে তারা মিলে ভাগ করে সেসবগুলো তারা গ্রহণ করে, সাধারণ পাবলিককে কোনো এর সুবিধা নিতে দেয় না। মনে লোক আমার হাত, আমার সামনে আমার বাবার অংশ পেয়েছি, কেড়ে নিয়েছে, আমাকে দিচ্ছে না ভাগে, দখল করে খাচ্ছে, বলতে আছে আমার বাড়ি ঘর ভেঙে দেবো, জিসিপি লিবে, আমার সামনে হাত ভেঙে দিয়েছে, আর দিচ্ছে না, জমিতে নামতে দিচ্ছে না, নামলে হাত পা ভেঙে দিব, মুন্ডু ছেপে দিব, এই করে ভয় দেখাচ্ছে, দখল করে খাচ্ছে। হ্যাঁ, সব দখল করে নিয়েছে, মারবো, কাটবো, ধরবো, খালি সবসময় গল্প। পঞ্চায়েত সেক্রেটারি আছে, সে পুরো তৃণমূলের দলদাস। এখনো পর্যন্ত সরকার চেঞ্জ হয়েছে, তবু তার অ্যাটিটিউড কমছে না। সে এখনো বলছে আমি তৃণমূলের হয়েই কাজ করব। এখানে বলছে সরকার চেঞ্জ হয়েছে, তাতে কি আছে, কে আমাকে আটকায় আমি দেখে নিব, এই ধরনের বাইরের সিকিউরিটি দিচ্ছে। বলছে তোমাদের কোনো কথা শুনবো না, আমি তৃণমূলের যে প্রধান আছে, যারা নেতা আছে, তাদের কথাতেই চলবো। তবে বেদার হোসেনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ডাহাপাড়া পঞ্চায়েতের প্রধান। সম্পূর্ণ কাজটাই হয়েছে, কাজের ভিত্তিতে আমাদের কি করে বিলটা ছাড়া হয়েছে, কাজে যে দুর্নীতি করে গেছে, টাকা পয়সা তুলে নিয়েছে, সেসব কিছু হয়নি, ন্যায্য কাজই হয়েছে। ন্যায্য কাজই হয়েছে, হ্যাঁ। এবং বিভিন্ন জায়গায় যেটা বলা হচ্ছে যে সাবমার্শাল পর্যন্ত নিজের বাড়িতে বসেছে। নিজের বাড়িতে সেরকম কিছু বসেনি, সেরকম হয়তো পাশে সবাই ব্যবহার করছে সেভাবে। এমনকি বিরোধীদের কণ্ঠ রোধ করে রেখেছিল বেদার হোসেন এবং তার লাঠিয়াল বাহিনী। অভিযোগ সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য বাচ্চু মণ্ডলের। উপপ্রধান, তারপর সঙ্গে তার সঙ্গভঙ্গ, তাদের যে অত্যাচার, মানে হাতুড়ি নিয়ে মারতে এসেছিল আমাকে, তার ভয়ে আমরা মুখ খুলতে পারিনি তাদের ওই পাহাড় প্রমাণ ওই দুর্নীতির বিরুদ্ধে। কি বলবেন?
এই যে তার নিজের প্রপার্টিতে এটা চরম অন্যায়, এর বিরুদ্ধে তদন্ত হোক। আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছিলেন পঞ্চায়েতের সেক্রেটারিকে? করেছি, কিন্তু ভয়ে তখন তারা সরকারি স্টাফ যারা আছে তারা ভয়ে কিছু বলতে পারেনি। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী। সরকারের নেতৃত্বে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে মানুষকে ন্যায় বিচার দিতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কোনো পার্টির হয়ে পক্ষপাতিত্ব করা চলবে। 1 মাস হয়ে গেছে, এখনো অনেক আধিকারিক রয়েছে থানায় যারা এখনো 5-8টা অভ্যাস বলতে পারেনি তৃণমূল। আমরা তাদেরকে বলেছি বিভিন্ন সভার মধ্যে, বৈঠকের মধ্যে, যে ন্যায় বিচার মানুষকে দিতে হবে, তাহলে আমাদের সরকার কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। এখন প্রশাসনের তদন্ত এবং পদক্ষেপের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। নতুন সরকারের কাছে এলাকাবাসীর একটাই আর্জি, এই বেদার হোসেনকে গ্রেপ্তার করে কাটমানি ফিরিয়ে দেওয়া হোক। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।